খুবই স্বল্প কোনো কারণে আমরা মনক্ষুণ্ণ হই। দেখা যাচ্ছে আমাদের সমাজের মধ্যে অনেক ব্যক্তিরা সামান্য একটু কারণে তারা সুসাইড করছেন, আত্মহত্যা করছেন। কেউ ব্যবসায়ী লস খেয়েছেন তো আত্মহত্যা করছেন, কারো ব্রেকআপ হয়েছে, প্রেমিক কিংবা প্রেমিকা তাকে ছ্যাঁকা দিয়েছে, আত্মহত্যা করছেন। কিংবা পরিবারের মধ্যে অশান্তির কারণে আমাদের সমাজের মধ্যে অনেক লোক আত্মহত্যা করছেন। এমন অনেক কারণ যদি আমরা উদ্ঘাটন করতে যাই, আমাদের সম্মুখে অনেক এমন কারণ স্পষ্ট হবে যে সামান্য থেকে সামান্য কারণে আমরা এই পৃথিবীতে ছেড়ে বিদায় নিতে চাই। অথচ দেখুন, এই পৃথিবীর মধ্যে একজন ব্যক্তি যতই ধনাঢ্যশীল হোক না কেন, যতই শিল্পপতি হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে যত শান্তি এবং সুখ কোনো একজন ব্যক্তির মধ্যে পরিপূর্ণ দেন নাই। পৃথিবীর যত সুখ শান্তি আছে, একজন ব্যক্তি যতই ধনী হোক না কেন, শিল্পপতি হোক না কেন, কোটিপতি হোক না কেন, পৃথিবীর সকল সুখ শান্তি কোনো একজন ব্যক্তির মধ্যে পরিপূর্ণ দেন নেই। প্রত্যেকের মধ্যে কিছু অপ্রাপ্তি রয়ে গেছে। একজন কোটিপতিকেও জিজ্ঞাসা করা যদি হয়ে থাকে একেবারে গোপনীয়ভাবে, তাহলেও সে ভিতরের যে দীর্ঘশ্বাস সে আপনার সম্মুখে স্পষ্টভাবে বলে দিবে। একজন আলেমকে যদি জিজ্ঞাসা করা হয়, তাহলে ওই আলেমও আপনাকে বলবে যে তার ভিতরে যে ক্ষোভ আছে, দীর্ঘশ্বাস আছে, সেটা আপনার কাছে সে স্পষ্ট করে বলে দিবে। তাহলে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একজন ব্যক্তির মধ্যে পরিপূর্ণ সুখ এবং শান্তি দেন নাই। পরিপূর্ণ সুখ শান্তি তখনই হবে যখন একজন ব্যক্তি ঈমান আনার পরে সৎ কাজ করবে, আর যখন সে মৃত্যুবরণ করবে আল্লাহ রাব্বুল আলামিন যখন তাকে জান্নাত দান করবেন, ওই জান্নাতের মধ্যে একজন ব্যক্তিকে পরিপূর্ণ সুখ এবং শান্তি দান করবেন। দেখেন, এই পৃথিবীর মধ্যে যদি বিপদ না থাকতো, তাহলে যে সুখ শান্তির যে আসল একটা প্রশান্তি, এই প্রশান্তিটা আপনি অনুভব করতে পারতেন না। বিপদ আছে বলেই আপনি সুখ শান্তিটাকে ভালোভাবে অনুভব করতে পারেন। অসুস্থতা আছে বলেই আপনি সুস্থতাকে ভালোভাবে অনুধাবন করতে পারেন। যদি এগুলি না থাকতো, তাহলে এগুলির বিপরীত যে জিনিসগুলি আছে এগুলি আপনি অনুধাবন করতে পারতেন না। কোরআনুল কারীমের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন যে প্রজ্ঞাময়, আল্লাহ রাব্বুল আলামিন যে মহাজ্ঞানী, এই বিষয়টা কোরআনুল কারীমের প্রায় প্রতিটি পৃষ্ঠার মধ্যে উল্লেখ করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন একজন জ্ঞানী ব্যক্তি, প্রজ্ঞাময় এবং সর্বদ্রষ্টা, এবং পৃথিবীর যত মাখলুক আছে, যত সৃষ্টি আছে, সব কিছু তার নখদর্পণে আছে। এই বিষয়গুলি কোরআনুল কারীমের মধ্যে আছে। পক্ষান্তরে সূরাতুল ইসরার 85 নম্বর আয়াতের মধ্যে আমাদের জ্ঞানের যে স্বল্পতা, এই স্বল্পতার কথাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, তোমাদেরকে একেবারেই অল্প পরিমাণে জ্ঞান দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র মানব জাতিকে লক্ষ্য করে বলেছেন, তোমাদেরকে একেবারে অল্প পরিমাণে জ্ঞান দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে কি পরিমাণে জ্ঞানী, কি পরিমাণে যে প্রজ্ঞাময়, এর কোনো লা বিদায়াতা লাহু ওয়ালা নিহায়া, যার কোনো সূচনাও নেই, যার কোনো শেষও নাই। এই জন্য পৃথিবীতে থাকা অবস্থায় আমরা হয়তো অনেক কিছু বুঝবো না, অনেক কিছু আমাদের মেধা এবং বুদ্ধিতে আসবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেভাবে রেখেছেন, যেমন রাখছেন, সেই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা চাই। যদি বিপদ না থাকতো, তাহলে সুখের যে প্রকৃত শান্তি এটা আমরা অনুধাবন করতে পারতাম না। আরবিতে একটি প্রবাদ বাক্য আছে, ইন্নামা তু'রাফুল আশিয়া বিআযদাদিহা, বিপরীত জিনিসগুলির মাধ্যমেই সঠিক জিনিসগুলি ভালোভাবে উপলব্ধি করা যায়। আল্লাহ রাব্বুল আলামিন
সূরাতুল আনকাবুতের 2 এবং 3 নম্বর আয়াতগুলোর মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন, একজন মুমিন, একজন ব্যক্তি ঈমান আনার পরে তাকে কোনো ধরনের কোনো পরীক্ষা করা হবে না, এটা তো হতে পারে না। একজন ব্যক্তি ঈমান এনেছে, ইসলামের উপরে আছে, তাকে পৃথিবীতে কোনো ধরনের কোনো পরীক্ষা করা হবে না, এটা হতেই পারে না। এই বিষয়টি আল্লাহ তাআলা এই আয়াতগুলোর মধ্যে স্পষ্ট করে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين। আল্লাহ রব্বুল আলামিন সেই সময় সকল সাহাবীদেরকে লক্ষ্য করে বলেছিলেন, মানুষরা কি মনে করে যে তারা ঈমান এনেছে, ঈমান আনার পরে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, তাদেরকে কোনো ধরনের কোনো পরীক্ষা করা হবে না। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ইতিপূর্বে যারা ইসলামের উপরে ছিল তাদেরকে যেভাবে আমি দুনিয়াতে বিভিন্ন ধরনের বিপদ আপদ দিয়েছিলাম, বিভিন্ন ধরনের কষ্ট ক্লেশ তাদেরকে দিয়েছিলাম, এখন যারা ইসলামের উপরে অটল আছে, ইতিপূর্বে যেভাবে তাদেরকে দুঃখ বিপদ দিয়েছিলাম, এখন যারা আছে তাদেরকেও তেমন দুঃখ বিপদ দিয়ে দিব। এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ রব্বুল আলামিন এটাই স্পষ্ট করেছেন, ঈমান আনার পরে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবেন না, বরং বিভিন্ন সময়ে বিভিন্ন পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করবেন। ঠিক তদ্রূপ সূরাতুল বাকারার আল্লাহ রব্বুল আলামিন সূরাতুল বাকারার একটি আয়াতের মধ্যে উল্লেখ করেছেন যে আমি শুরুতেই যে আয়াতগুলো তেলাওয়াত করেছি 155 থেকে নিয়ে 156 নম্বর আয়াতগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটি আয়াতের মধ্যে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াথ থামারাত। আল্লাহ তাআলা বলেছেন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। কিভাবে পরীক্ষা করব? কিছু ভয় ভীতি দিয়ে, কিছু ক্ষুধা দিয়ে এবং জানমালের ক্ষতি দিয়ে এবং ফসলের ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করব। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানকে পরীক্ষা করার জন্য মাঝে মাঝে তিনি কি করেন? আমাদেরকে পরীক্ষা নিয়ে থাকেন, যেন আমরা ঈমানের মধ্যে পরিপূর্ণভাবে উত্তীর্ণ হতে পারি। দেখেন, এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী সৃষ্টি করেছেন, এর মধ্য থেকে সর্বোত্তম প্রাণী হচ্ছেন মানুষ, যেটি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তিনের মধ্যে উল্লেখ করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষকে সর্বোত্তম গঠন এবং আকৃতি দিয়ে সৃষ্টি করেছি। পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে সকল প্রাণীদের চেয়ে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে সর্বশ্রেষ্ঠ বলে ঘোষণা করেছেন। মানুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন তারা মানুষদের চেয়েও বেশি সর্বশ্রেষ্ঠ। অবাক করা বিষয়, আপনি যদি কোরআনুল কারীম অধ্যয়ন করেন, কোরআনুল কারীমের মধ্যে যে সকল নবী রাসূলদের কথা উল্লেখ করা হয়েছে, কতজন নবী রাসূলদের কথা উল্লেখ করা হয়েছে? 25 জন নবী রাসূলদের কথা উল্লেখ করা হয়েছে। অথচ লক্ষাধিক নবী রাসূলদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। যে 25 জন নবী রাসূলদের কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, এর মধ্য থেকে অন্যতম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বলা হয়েছে, তিনি খলিলুল্লাহ ছিলেন, আল্লাহ তাআলার অন্তরঙ্গ বন্ধু ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা, মুসলিম সম্প্রদায়ের পিতা। এত বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দিয়েছেন, কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা এমনিতেই ছাড়েন নাই। মাঝে মাঝেই তার বিভিন্ন সময় পরীক্ষা নিয়েছেন। এর মধ্য থেকে যে বড় 3টি পরীক্ষার কথা কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন। হযরত ইব্রাহিম নবীদের মধ্যে অন্যতম একজন শ্রেষ্ঠ নবী রাসূল ছিলেন,
এতটা সত্ত্বেও সেই সময়ে নমরুদ হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন। আমাদের সমাজের মধ্যে আমরা যারা মুসলিম আছি, এমন পরীক্ষায় আমরা উত্তীর্ণ হই? কথা বলেন, এমন পরীক্ষায় আমরা কখনো উত্তীর্ণ হয়েছি? উত্তীর্ণ হইনি। অথচ ইব্রাহিম একজন শ্রেষ্ঠ নবী রসুল হওয়া সত্ত্বেও নমরুদ হযরত ইব্রাহিমকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিলেন। একটা বড় পরীক্ষা। 2 নম্বর পরীক্ষা কি ছিল? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছিলেন, তুমি তোমার স্ত্রী এবং সন্তানকে নিয়ে একটা নির্জন মরুভূমিতে একাকী রেখে এসো। যে সময়ের মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় ছেলে ইসমাঈল এবং তার প্রিয়তমা স্ত্রী হাজারাকে একটা নির্জন মরুভূমিতে রেখে এসেছিলেন, ওই সময়ে মক্কার আশেপাশে কেউ ছিল? কত কঠিন পরীক্ষা চিন্তা করেন। এমন পরীক্ষার মুখোমুখি আমরা কখনো হয়েছি? কথা বলেন, আল্লাহ তাআলা এমন পরীক্ষা আমাদেরকে নিয়েছেন? নেননি। 3 নম্বর বড় পরীক্ষা যেটি, সন্তান যখন বড় হয়েছিলেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হেঁটে চলতে শুরু করেছিলেন, আল্লাহ তাআলার নির্দেশ, তুমি ইসমাঈলকে জবেহ করো। চিন্তা করেন তো, একজন সন্তান, একজন পিতা যতই পাষাণ হোক না কেন, যত বড়ই ডাকাত হোক না কেন, সে তার সন্তানকে হত্যা করতে পারবে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এত নিকট ভাজন বন্ধু হওয়া সত্ত্বেও তাকে নির্দেশ দিয়েছিলেন, তুমি তোমার সন্তানকে জবেহ করো। এত বড় পরীক্ষাও আল্লাহ তাআলা আমাদের থেকে নেন নাই, এত বড় বিপদ আমাদেরকেও আল্লাহ তাআলা দেন নাই। কোরআনুল কারীমের মধ্যে আরেকজন বর্ণিত নবীর কথা যদি আমরা উল্লেখ করি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও আল্লাহ তাআলার নবী ছিলেন। মানুষদের মধ্য থেকে একজন সর্বশ্রেষ্ঠ মানুষ তিনি ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার নবী হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা তাকে এই পরিমাণ অসুস্থতা দিয়েছিলেন, তার সন্তানাদি মারা গিয়েছিল, তার অন্যান্য স্ত্রীরা চলে গিয়েছিল, তার শরীর সকল শরীরগুলো পচে গিয়েছিল, এমনকি একটা বর্ণনা এসে গিয়েছিল তার জিহ্বার মধ্যে পর্যন্ত পোকা লেগে গিয়েছিল। এতটা সত্ত্বেও হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কখনো আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন থেকে বিরত থাকেন নাই। আমাদের সমাজের মধ্যে আমরা যারা বসবাস করি, হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে পরিমাণ অসুস্থতা দেওয়া হয়েছে, আমাদের মধ্যে কি কাউকে এই পরিমাণ অসুস্থতা দেওয়া হয়? হয়তো হালকা কিছু অসুস্থতা দেওয়া হয়ে থাকে। আমরা একটা বছরের মধ্যে যারা ম্যাক্সিমাম অসুস্থ থাকে, দেখা যায় হয়তো 2 মাস 3 মাস অসুস্থ থাকে, বাকি 7-8 মাস সে আল্লাহ তাআলার সুস্থতার নিয়ামতকে সে ভোগ করতে থাকে। একটি হাদিসের মধ্যে সুনানুদ দারিমির 2825 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন সাহাবী জিজ্ঞাসা করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি বিপদে আক্রান্ত হন কারা? এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় এবং সবচেয়ে বেশি বিপদে আক্রান্ত হন কারা? হাদিসটি কিভাবে বর্ণিত হয়েছে দেখুন। সুইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুন নাসি আশাদ্দু বালাআন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল আমবিয়াউ সুম্মাল আমসাল ফাল আমসাল। একজন সাহাবী প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদে এবং সবচেয়ে বড় বিপদে কারা আক্রান্ত হন? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদে আক্রান্ত হন যারা নবী রাসূলগণ, যারা নবী রাসূলগণের অধীন নিকটবর্তী হবেন তারা সবচেয়ে বিপদে আক্রান্ত হন। এরপরে পৃথিবীর মধ্যে যারা বেশি নেককার তারা বেশি বিপদের মধ্যে আক্রান্ত হন। এরপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি ফাইন কানা ফি দীনিহি সালাবাতুন জিদা সালাবাতান। যার যত দিনদারিত্ব রয়েছে, অর্থাৎ যে যত বেশি আল্লাহমুখী হবে, আল্লাহ রব্বুল আলামিন তাকে দুনিয়াতে বেশি বিপদের মধ্যে ফেলবেন। তাহলে এই হাদিসের মধ্যে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি বিপদে কারা আক্রান্ত হন।
কথা বলেন, কারা বেশি বিপদে আক্রান্ত হন? নবী রাসূলগণ। এরপরে যারা দিনদারিত্বের ক্ষেত্রে ইসলামের দিক থেকে যারা যত বেশি অগ্রগামী হবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি পৃথিবীর মধ্যে বিপদ দিবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা পর্যায়ে তার সঙ্গে বিপদ লেগেই থাকে, বিপদ লেগেই থাকে। যখন সে এই পৃথিবী থেকে বিদায় নেবে, এমতো অবস্থায় এই পৃথিবী থেকে বিদায় নেয় যে তার মধ্যে আর কোনো গুনাহ থাকে না, সে নিষ্পাপ হয়ে এই পৃথিবী থেকে বিদায় নেয়। আমাদের সমাজের মধ্যে একটা কালচার আছে, কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন পর্যন্ত অসুস্থ থাকে, আমরা অনেকেই তার ব্যাপারে কথা বলে থাকি সে তার পাপের প্রায়শ্চিত্ত গ্রহণ করছে, পাপের প্রায়শ্চিত্ত বহন করছে। কত বড় একটি নগণ্য খারাপ চিন্তা চেতনা আপনি চিন্তা করেন। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে উল্লেখ করা হয়েছে, প্রায় তিনি দীর্ঘ 3 বছর 7 বছর, আরেকটা বর্ণনায় উল্লেখ করা হয়েছে তিনি 18 বছর পর্যন্ত এই অবস্থায় ছিলেন, অসুস্থতার মধ্যে ছিলেন। অনেকেই সেই সময়ে তাকে বলছিল যে আইয়ুব তার পাপের প্রায়শ্চিত্ত বহন করছে। আমাদের সমাজের মধ্যে কেউ যদি অন্ধ হয়ে যায়, আমরা কি বলি? সে তার পাপের প্রায়শ্চিত্ত বহন করছে, মনে হয় সে অনেক গুনাহ করেছে, আল্লাহ তাআলা তাকে অন্ধ বানিয়েছে। আমাদের সমাজের মধ্যে কেউ যদি পঙ্গু হয়ে যায়, তাহলে তার ব্যাপারে আমরা বলি সে মনে হয় পা দ্বারা কোনো খারাপ কাজ করেছে। নাউযু বিল্লাহি মিন যালিক। কত খারাপ চিন্তা চেতনা আমাদের মধ্যে কাজ করে। অথচ আপনি যদি দেখেন সাহাবাদের মধ্যে অনেকেই অন্ধ হয়ে গিয়েছিলেন শেষ পর্যায়ে। এর মধ্য থেকে আমি যদি আপনাদের কাছে এক্সাম্পল দেই, রসুলের প্রিয় আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। হযরত আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পেয়েছিলেন, তিনি পর্যন্ত শেষ বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। তারা কি পাপের প্রায়শ্চিত্ত বহন করেছে? আমাদের সমাজের মধ্যে এমন অনেক ব্যক্তিদেরকে পাবেন যে শেষ বয়সে যদি একটু ভালো ধরনের অসুস্থ হয়ে যায়, তার ক্ষেত্রে আমরা এমন কথা বলে থাকি। যদি কোনো ব্যক্তি যে কোনো কারণে, একজন মুমিন হোক, মুসলিম হোক, তার কাছে যে কোনো বিপদ আপদ আসুক না কেন, অসুখ আসুক না কেন, অসুস্থ হোক না কেন, কিংবা যে কোনো তার কাছে উদ্বেগ উৎকণ্ঠা আসুক না কেন, এমনকি তার গায়ে যদি কাঁটাও বিধে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাপারে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। হাদিসটি বর্ণিত হয়েছে সহিহ বুখারীর 5661 নম্বর। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما يصيب المسلم من نصب ولا وصب ولا هم ولا حزن ولا أذى ولا غم حتى الشوكة يشاكها إلا كفر الله بها من خطايا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুমিন কিংবা মুসলিমের কাছে যে কোনো বিপদ আপদ আসুক না কেন, যে কোনো কষ্ট ক্লেশ আসুক না কেন, যে কোনো রোগ ব্যাধি আসুক না কেন, উদ্বেগ উৎকণ্ঠা আসুক না কেন, এমনকি যদি তার গায়ে একটা কাঁটাও বিধে, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। তাহলে মুমিন ব্যক্তি যতই হতাশা আসুক না কেন, হতাশার কারণে আল্লাহ তাআলা তার পিছনের গুনাহগুলোকে মাফ করে দিবেন। অসুস্থ হলে আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে মাফ করে দিবেন। এখন আসুন, এই জন্য আমাদের কাছে যত বিপদ আপদ আসুক না কেন, অসুস্থতা আসুক না কেন, সর্ব অবস্থায় আমরা কার উপরে ভরসা করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভরসা করব। আমাদের যত অভিযোগ আছে, যত অনুযোগ আছে, সব কিছু আমরা কার কাছে বলবো? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবো। দেখেন, কোরআনে বর্ণিত নবীদের মধ্যে আরেকজন নবী ছিলেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আপনারা জানেন হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম অনেকগুলো সন্তানদের মধ্য থেকে একজন সন্তান ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘদিন পর্যন্ত তার কাছ থেকে অনুপস্থিত ছিলেন। ভাইয়েরা তার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা তাকে হত্যা পর্যন্ত করতে চেয়েছিলেন।
যার কারণেই তো তাকে কূপের মধ্যে নিক্ষেপ করেছিলেন। এত এত ষড়যন্ত্র দীর্ঘদিন পর্যন্ত যখন হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতা থেকে অনুপস্থিত ছিলেন, পিতা তার সন্তানের ব্যথায় ব্যথিত হয়ে এত পরিমাণে তিনি কান্নাকাটি করেছেন। হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বর্ণিত হয়েছে তার চক্ষুগুলো কাঁদতে কাঁদতে সাদা হয়ে গিয়েছিল, প্রায় তিনি অন্ধ হয়ে গিয়েছিলেন। অথচ হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ না? কথা বলেন, আমি আপনার চেয়ে শ্রেষ্ঠ না? অবশ্যই শ্রেষ্ঠ। এতটা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদের নবীদেরকে বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়েছেন। এই জন্য প্রিয় ভাইয়ার, আমরাও যদি যে কোনো বিপদ আপদ আসুক না কেন, আমাদের কাছে অনেক সময় মনে হয় যে দুনিয়াতে আমি যা কিছু চাচ্ছি এটা পাওয়াটাই মনে হয় আমাদের জন্য মঙ্গল। অথচ কিছু অপূর্ণতা এটা আমাদের জন্য কি হতে পারে? মঙ্গল হতে পারে। অনেক সময় আপনি দেখছেন একটা জায়গায় আপনি যাবেন, বাস চলে গেছে, বাস যাওয়ার কারণে আপনি একটু মনক্ষুণ্ণ হলেন, ট্রেন চলে গেছে নির্দিষ্ট টাইমের পূর্বেই বা নির্দিষ্ট টাইমের পরে, আপনি ধরতে পারেন নাই, যার কারণে আপনি একটু ব্যথিত হয়েছেন। আপনি একজন বন্ধুর সঙ্গে একই টাইমে ব্যবসা বাণিজ্য শুরু করেছেন, আপনার বন্ধু সফলতা লাভ করেছে, আপনি সফলতা লাভ করতে পারছেন না, আপনি একটু ব্যথায় ব্যথিত হয়েছেন। কিন্তু কিছুক্ষণ পরে জানা গেল যে ওই বাসটি দুর্ঘটনায় আক্রান্ত হয়েছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, ট্রেনটি অ্যাক্সিডেন্ট হয়েছে। তখন আপনি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন কিনা? আপনার যে বন্ধু একই টাইমে আপনার সঙ্গে ব্যবসা বাণিজ্য শুরু করেছে, দেখা গেছে তার অনেক অর্থ সম্পদ হওয়ার কারণে তার শত্রু বেড়ে গেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে অবস্থায় রাখুক না কেন, সবসময় আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করা দরকার। একজন মুমিন ব্যক্তির জন্য কোনো লস প্রজেক্ট নেই, একজন মুসলিমের জন্য কি নেই? কোনো লস প্রজেক্ট নেই। সহিহ মুসলিমের 2999 নম্বর একটি হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, আন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم عجبا لأمر المؤمن إن أمره كله خير وليس ذاك لأحد إلا للمؤمن إن أصابته السراء شكر فكان خيرا له وإن أصابته ضراء فصبر فكان خيرا له। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন মুমিন ব্যক্তির অবস্থা বিস্ময়কর, অর্থাৎ মুমিন ব্যক্তির প্রত্যেকটা অবস্থাই কল্যাণকর। এটা মুমিন ছাড়া আর অন্য কেউ এই বৈশিষ্ট্য লাভ করতে পারে না। মুমিন ব্যক্তির কাছে যখন সুখ শান্তি আসে, সে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করে, এটা তার জন্য কল্যাণকর। আর মুমিন ব্যক্তির কাছে যখন কোনো বিপদ আপদ আসে, তখন সে ধৈর্য ধারণ করে, এটাও তার জন্য কল্যাণকর। তাহলে একজন মুমিন এবং মুসলিমের কাছে যে কোনো পরিস্থিতি আসুক না কেন, যে কোনো সিচুয়েশন আসুক না কেন, যদি ভালো সিচুয়েশন হয় তাহলে আমরা কি করব? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করব। আর যদি খারাপ কিছু আমার কাছে আসে তাহলে আমি ধৈর্য ধারণ করব, এটাও আমার জন্য কল্যাণকর। একটা হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে কিয়ামতের দিন সর্বাগ্যে ওই সকল ব্যক্তিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন যারা সুখে এবং দুঃখে থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করেছে। আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমাদুনাল্লাহা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। এই জন্য আমরা যে কোনো পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা জ্ঞাপন করব ইনশাআল্লাহ। আমাদের সমাজের মধ্যে কিছু ব্যক্তিরা আছেন, কিছু ভাইয়েরা আছেন, অনেক বিপদে পতিত হন, অসুস্থতায় ভোগেন, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, ভালোভাবে যাচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়াগুলো কি করছেন না? কবুল করছেন না। আপনার কাছে মনে হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দোয়াগুলো কি করছেন না? কবুল করছেন না। অথচ দেখুন সুনানুত তিরমিজির 3573 নম্বর হাদিসের মধ্যে উল্লেখ করা হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াদউ বিদাওয়াতিন লাইসা ফিহা ইসমুন ওয়ালা কতিআতু রাহিমিন। একজন মুসলিম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে দোয়াই করুক না কেন, এই দোয়ার মধ্যে যদি কোনো গুনাহ না থাকে এবং আত্মীয়তার সম্পর্কের চিহ্নতা যদি না থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ইল্লা আতাহুল্লাহু ইহদা সালাস, আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে 3 ভাবের যে কোনো এক ভাবে কবুল করে থাকেন। এক নম্বর হচ্ছে ইম্মা আন তুআজ্জিলা লাহু দাওয়াতুহু,
সে আল্লাহ তাআলার কাছে যে দোয়া করেছে আল্লাহ রাব্বুল আলামিন হুবহু এই দোয়াটি কবুল করেন। 2 নম্বর পদ্ধতি হচ্ছে ওয়া ইম্মা আন ইয়াদখিরাহা ফিল আখিরা। 2 নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে তার মর্যাদাটাকে সমুন্নত করেন। 3 নম্বর হচ্ছে ওয়া ইম্মা আন ইয়াসরিফা আনহু মিনাস সুই মিথলাহা, অথবা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ওই বান্দা যতটুকু দোয়া করেছে তার অনুরূপ বিপদ তার মাথা থেকে আল্লাহ তাআলা দূর করে দেন। এই জন্য আমি যত বেশি আল্লাহ তাআলার কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন তত বেশি আমার দোয়াগুলোকে কি করবেন? কবুল করবেন। 3 ভাবের যে কোনো একভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দোয়াগুলোকে কবুল করবেন। এই জন্য প্রিয় ভাইয়ের, আমাদের সমাজের মধ্যে এত এত হতাশা, এত এত অসুস্থতা, এত এত আমাদের দুঃখ কষ্ট, সামান্য দুঃখ কষ্টের কারণে আমরা সুসাইড করছি, আত্মহত্যা করছি। বর্তমান সমাজের মধ্যে দেখেন, গত কিছু বছর আগে আমাদের পুরো বিশ্বে করোনা ভাইরাস হয়েছিল। এই করোনা ভাইরাসে আমাদের বাংলাদেশে 1 বছরে 5,000+ মানুষ এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। কিন্তু অবাক করা বিষয় দেখেন, এই বাংলাদেশে করোনা ভাইরাসটাকে আমরা অনেক বড় বিপদ বলে নিজেদের জন্য আখ্যায়িত করেছিলাম, কিংবা বড় একটা ট্র্যাজেডি হিসাবে নিজেদের জন্য আখ্যায়িত করেছিলাম সমাজের বুকে। এর চেয়েও বড় বিষয় কি জানেন? আমাদের বাংলাদেশে প্রতি বছর শুধুমাত্র সুসাইড করে 10,000+ মানুষ এই পৃথিবী থেকে বিদায় নেয়। তাহলে এই যে ডিপ্রেশন, এই হতাশা করোনা ভাইরাস থেকে বড় না? কথা বলেন, করোনা ভাইরাস থেকে বড় না? অবশ্যই বড়। প্রতি বছর এই সুসাইড করার কারণে প্রতি বছর পুরো বিশ্ব থেকে 8 লাখ মানুষ প্লাস পৃথিবী থেকে বিদায় নেয়। আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কারণে পৃথিবী থেকে বিদায় নিতে চাই। পরিবারে অশান্তি, পৃথিবী থেকে চলে যেতে চাই। কেউ একজন সেকা দিয়েছে, গার্লফ্রেন্ড আমাকে সেকা দিয়েছে, ব্রেকআপ হয়েছে, পৃথিবী থেকে আমরা বিদায় নিতে চাই। অথচ একটু আমাদের ভাবা দরকার, আমি যে আমার জীবনটাকে পৃথিবীতে থেকে শেষ করে দিতে চাচ্ছি, এই জীবনটা কি আমার? কথা বলেন, এই জীবনটা আমার? এই জীবনটা আমার নয়। এই জীবনটা আমাকে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই পোশাকটা আমার হতে পারে, এই চশমাটা আমার হতে পারে, কিংবা আমার জামাটা আমার হতে পারে, কিন্তু এই জীবনটা আমার নয়। এই জীবনটা কে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দেখেন, যার কারণে আমি পৃথিবী থেকে বিদায় নিতে চাচ্ছি, যেমন ধরেন ব্যবসা বাণিজ্য হচ্ছে না, জব হচ্ছে না, পরীক্ষায় ফেল করেছি। আপনি যদি পৃথিবী থেকে বিদায় নেন, আপনি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবেন, আপনার ব্যবসা বাণিজ্য ভালো হবে, সমাজের মধ্যে শান্তি ফিরে আসবে। অথচ দেখুন, একজন মা বাবার একজন সন্তানকে 10 বছর 20 বছর মানুষ করতে কি পরিমাণ কষ্ট তাকে পোহাতে হয়েছে। অথচ একটা মেয়ে তাকে ধোঁকা দিয়েছে, মা বাবার কথার দিকে লক্ষ্য না করে, মা বাবার দিকে লক্ষ্য না করে একজন মেয়ের কারণে এই পৃথিবী থেকে বিদায় নিচ্ছে। গত কিছুদিন আগে আমরা সিসি ক্যামেরায় দেখেছি, একটা মাদ্রাসায় তার পরিবারে একজন সন্তানকে একটু বকা দিয়েছে। দেখা গেছে সিসি ক্যামেরাতে দেখা যাচ্ছে মাদ্রাসার একজন স্টুডেন্ট 10 বছর বয়সী, সে গলার মধ্যে গামছা পেঁচিয়ে সে পৃথিবী থেকে বিদায় নিয়েছে। তাহলে সমাজটার মধ্যে যে অবক্ষয়, অবনতি কি পরিমাণ ছড়িয়ে গেছে আপনি চিন্তা করেন। এই জন্য আমি যদি পৃথিবী থেকে বিদায় নেই, দেখা যাবে যার কারণে আমি পৃথিবী থেকে বিদায় নিলাম সে ঠিকই সুখে শান্তিতে বসবাস করছে। আমি গেলাম, দুনিয়াও আমার শেষ হলো, আখেরাতও শেষ হলো। এই জন্য পৃথিবী থেকে যাওয়ার আগে আমাদের যারা সফল হয়েছেন, দেখবেন যারা বিভিন্ন বছরে বিসিএসে উত্তীর্ণ হয়, অনেক সময় দেখা যায় একেবারে নর্মাল একটা ফ্যামিলিতে সারা বছর সে হকারগিরি করেছে, সে বিসিএসে উত্তীর্ণ হয়েছে। অনেক সফল ব্যক্তিদেরকে দেখবেন তার পরিবারের মধ্যে কেউই সফল না, তার কষ্ট ত্যাগ তিতিক্ষার কারণে সে পৃথিবীর মধ্যে উত্তীর্ণ হয়েছে। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা নিজেরাও যদি সফল হতে চাই, সফলদের গল্প আমাদেরকে পড়তে হবে। এই পৃথিবীর মধ্যে কারা বেশি সুসাইড করে জানেন? যারা ইসলাম এবং মুসলিম থেকে দূরে। আপনি দেখবেন, আমি কালকেও গুগল ঘেটে দেখেছি, উইকিপিডিয়ার মধ্যে দেখেছি, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি যারা সুসাইড করে তারাই ওই সকল দেশের কথা প্রথমে উল্লেখ করা আছে যে সকল দেশগুলি অমুসলিম, যাদের কাছে কোনো স্রষ্টা নেই, যাদের কাছে কোনো সৃষ্টিকর্তা নেই, যাদের কোনো আখেরাত নেই। আমরা সবসময় ভাবি আমাদের একজন সৃষ্টিকর্তা আছেন, আমাদের আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখছেন।
এই জন্য আমাদের বেশি বেশি সফলদের গল্পগুলি আমাদেরকে পড়তে হবে, পাশাপাশি ইসলাম এবং মুসলিমদের সাথে আমাদেরকে থাকতে হবে। একজন আল্লাহওয়ালা আলেমদের সান্নিধ্যে যান, আপনি দেখবেন কিছুক্ষণ অবস্থান করার পরই দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার হৃদয়ের মধ্যে অটোমেটিকলি একটি প্রশান্তি দিয়ে দিয়েছেন। আরেকটা বিষয় হচ্ছে, দেখেন আমরা অনেক সময় মনে করি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমাকে কেন দেখছেন না, আল্লাহ তাআলা আমার দিকে কেন দেখছেন না। আমাদেরকে একটা বিষয় জানা দরকার, আল্লাহ তাআলা কি শুধু নবী রসুলদের কথা বলেন? আল্লাহ তাআলা কি শুধু নবী রসুলদের? আল্লাহ তাআলা কি শুধু আবু বকরের জন্য ছিল? আল্লাহ তাআলা কি শুধু উমরের জন্য ছিল? আল্লাহ তাআলা কি শুধু সাহাবীদের জন্য ছিল? আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে যত মুসলিম আছে, যত অমুসলিম আছে, সবার জন্য তিনি সৃষ্টিকর্তা, রব। আল্লাহ রাব্বুল আলামিন যদি একজন কাফেরকে খাওয়াতে পারে, একজন নাস্তিককে যদি রিজিক দিতে পারে, তাহলে আমি আল্লাহকে বিশ্বাস করি, আমি স্রষ্টাকে বিশ্বাস করি, আমি আমার রব আল্লাহকে বিশ্বাস করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কেন দেখবেন না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান করছি, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কোনো কারণে এই জীবনটাকে আমরা ধ্বংস না করে দিই। অনেক সময় দেখা যাচ্ছে একটা পরীক্ষায় আমি ফেল করেছি, পৃথিবীর মধ্যে অনেক পরীক্ষার মধ্যে পাশ করেছে, জিপিএ 5 পেয়েছে, দেখা যাচ্ছে 5 বছর পর 10 বছর পর একটা মূর্খ, গণ্ড মূর্খ এই পৃথিবী থেকে, পৃথিবীর মধ্যে প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করছে, কিন্তু যে এসএসসিতে এইচএসসিতে জিপিএ 5 পেয়েছিল, সে প্রতি মাসে লাখ লাখ টাকা উপার্জন করতে পারে না। এই জন্য পরীক্ষায় উত্তীর্ণ হন নাই, ব্যবসা বাণিজ্য কিছু সময় আপনার লস যাচ্ছে, এই হতাশায়, এই ডিপ্রেশনে আপনি আপনার জীবনকে ধ্বংস করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের যত ধরনের হতাশা আছে এই হতাশা থেকে মুক্ত করে আমাদেরকে একটি শান্তিময় জীবন দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।